কিন্তু একটা শিকার আমি মিলাতে পারলাম না। চলুন, ওই সামনে জঙ্গল দেখা যাচ্ছে, ওখানে যেয়ে দেখি একটা শিকার মিলাতে পারি কিনা। ওই যে দেখুন নদীর সাথে কত সুন্দর একটা হরিণী জলাশয় জল পান করছে, আমি তাকে শিকারই করবো। হরিণী নয়, হলো একটি বাঘ। তাহলে চলুন আমরা এখান থেকে পালাই। বল বল শিকারী, তুই কোন দেশে রাজা আছিস রে? ভাই বলরাজ, আমি ওই মিরাজপুরে এলাকা বড় সাহেব ওই উজিরকে সঙ্গে করে নিয়ে আমি এসেছিলাম এই অরণ্যবনে হরিণ শিকার করতে। ভাগ্যের পরিণাস আমাকে আক্রমণ করলো, আর এই সুযোগে উজির সাহেব আমাকে রেখে পালিয়ে গেল। ভাই জঙ্গলি, আজ তুমি আমার জীবন বাঁচিয়েছ বলেই তোমাকে দেবার মতো আমার কিছু নেই, তাই আজ তোমাকে আমি এই গায়ের জড়ি জামা ও ওরে আমার ঘোড়া দান করবো। ভাই আমি ছোটটা যাচ্ছি বলে তুই উপকারের বিনিময়ে আমি তোর দান চাই না রে। আমি তোমাকে খুশি বলে দান করলাম জঙ্গলেরা, এই জঙ্গলে একদিন তোমার উপকার লাগবে, তাই তুমি আবার দান গ্রহণ করো। ভাই দে দে রাজা, আমি তোর দান করলাম। কোন জঙ্গলে বিপদে বলে আমাকে স্মরণ করি। ঠিক আছে জঙ্গলিরাজ, তাই চলো জঙ্গলিরাজ, তাই চলো, যাই চলো রাজা।